পয়লা জানুয়ারি বুধবার কল্পতরু উৎসব। রাজ্যে বিভিন্ন প্রান্তের পাশাপাশি দুর্গাপুরেও মহা সমারোহে আর নিষ্ঠার সঙ্গে পালিত হলো দিনটি। ৪৪তম কল্পতরু উৎসব উপলক্ষে এখানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিনের এই উৎসবে বহু ভক্তের সমাগম ঘটে। অনুষ্ঠানের দ্বারোদ্ঘাটন করেন পশ্চিমবঙ্গের শ্রম এবং পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। এছাড়া উপস্থিত ছিলেন শ্রীমতী অনিন্দিতা মুখার্জি, মুখ্য প্রশাসক, দুর্গাপুরের নগর নিগম এবং মেলা কমিটির সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পুষ্প স্তবক দিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্বাগত জানানো হয় মেলা কমিটির পক্ষ থেকে। এবং শ্রদ্ধেয় প্রদীপ মজুমদার সাহেব উপস্থিত আছেন। এই মেলা কমিটির অন্যতম পুরোধা মাননীয় বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান অনিন্দিতা মুখার্জি মহাশয় আছেন। এই মেলাকে যিনি সার্থক রূপ দিচ্ছেন দীপঙ্কর লাহা, কল্লোল সহ অন্যান্য আমাদের সেক্রেটারি সাহেবের কথা ইয়ং ব্রিগেড এবং কবি দত্ত আছেন, দুই চেয়ারম্যান, সুভাষদা আছেন, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের অন্যান্য মেম্বাররা আছেন, রাখি সহ সবাই উপস্থিত মানুষজন, মেলা কমিটির অন্যান্য সদস্যরা, প্রত্যেককে আজ তো কল্পতরু উৎসব। আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণ একে কল্পতরু হয়েছিলেন। আমি একটু দেখলাম বিপ্লববাবুর গলাতেও যেন তারই রেশ এসে পৌঁছেছে। তিনি বলছেন, দেখলাম যে তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 20 লক্ষ টাকা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা যে সমস্ত কাজকর্ম করেছেন তার একটা পরিসংখ্যান দিচ্ছিলেন। বিপ্লববাবুকে অনেক ধন্যবাদ। আসলে আমি বলবো বিপ্লববাবু এই মেলাকে আরো বড় করতে হবে। আমার কাছে যে এটা দেখেছিলেন যে আমরা একটা কম্পিউটার সেন্টার চালাই, সেই কম্পিউটার সেন্টারে প্রায় 500 বাচ্চা কম্পিউটার শেখে। এনডিএ আমাদেরকে একটা বিল্ডিং করে দিচ্ছে প্রায় 20 লক্ষ টাকা খরচা করে। এনডিএর কাছে আমরা কৃতজ্ঞ। আমি সে সময় এনডিএকে বলেছিলাম যে পাণ্ডবেশ্বরে যদি আপনি একটা করছেন, দুর্গাপুরে অন্তত 2-3টে করে দিন। দুর্গাপুরে বিভিন্ন বস্তি এলাকাগুলোতে কম্পিউটার শিক্ষার প্রয়োজন আছে। আমি আগাম বলে রাখলাম আজ কল্পতরু উৎসবের হাতে, যে কল্পতরু উৎসবের রাতে যে এলডিএ চেয়ারম্যান বিল্ডিংগুলো করে দেবে। আপনারা দুর্গাপুরে 2-3টে জায়গা সিলেক্ট করে সেখানে আপনারা ওই কম্পিউটারগুলোর ব্যবস্থা করে দেবেন। ভালো থাকুন, সবাইকে অনেক ধন্যবাদ। শ্রী প্রদীপ মজুমদার মহাশয় আছেন, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী, এডিডি এর চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুরের প্রশাসনিক হেড আমাদের অনিন্দিতা মুখার্জি, সুভাষ মণ্ডল আছেন আমাদের রাষ্ট্রীয় পরিবহন দক্ষিণবঙ্গের চেয়ারম্যান, এছাড়াও আরো বিশিষ্ট জনেরা যারা উপস্থিত আছেন। সর্বোপরি আজকে এই মেলায় যে হাজার হাজার মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেছেন, সকলকে আমি মেলা কর্তৃপক্ষের তরফ থেকে এবং আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো বিপ্লব বাবুকে, বিপ্লব বসু ঠাকুর, যিনি এই মেলার প্রতি বছর যে উদ্বৃত্ত হয় সেই উদ্বৃত্ত টাকার থেকে সারা বছর ধরে তিনি কিন্তু সমাজসেবামূলক কাজগুলো চালিয়ে যান। আমি নিজে দেখেছি দুর্গাপুরের বেশ কয়েকটি স্কুলে, ডিপিএল অঞ্চলে আমি এসেছিলাম, স্কুলের গেট থেকে শুরু করে রিপেয়ারিং থেকে শুরু করে নানা রকম শিক্ষা জগতের যে সমস্ত জিনিস, সেখানে এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এবং প্রতি বছর কখনো 20 লক্ষ, কখনো 10 লক্ষ টাকা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর যে ত্রাণ তহবিল, সেই ত্রাণ তহবিলে তিনি প্রতি বছর তুলে দেন। এবারেও তিনি 20 লক্ষ টাকা তুলে দিয়েছেন, তার জন্য আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। কল্পতরু উৎসব, আমার মনে হয় আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে আজকের দিনে আমাদের রামকৃষ্ণ পরমহংস দেব তার রূপান্তরের যে কল্পতরু হিসাবে আমরা আজকের দিনটা পালন করে থাকি। বিশেষ করে রামকৃষ্ণ মিশন এবং অন্যান্য জায়গায় অত্যন্ত ধুমধামের সঙ্গে এই কিন্তু কল্পতরু উৎসবগুলো পালন করা হয়। এবং সেই কল্পতরু উৎসবের দিনে এই মেলার সূচনা হয়, তাই মেলাটার নামও কল্পতরু মেলা। এবং এই মেলা দিনের পর দিন, বছরের পর বছর কিন্তু আকারে অনেক বৃদ্ধি পেয়েছে। এবং বহু মানুষ, খালি দুর্গাপুরের মানুষ নয়,
আশেপাশে জেলারও বহু মানুষ কিন্তু এই মেলাতে আসেন। মেলার আকর্ষণ দিন দিন আরো বাড়ুক, মেলা আরো বেশি মানুষের আমাদের এই অঞ্চলে যারা মানুষ তারা মেলায় এসে এই মেলায় তারা উপভোগ করুন। এবং এখানে আমি জানি সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়, সেখানেও যারা শিল্পী আমাদের রাজ্যে তারা এসে তাদের গান টান সমস্ত পরিবেশন করেন, তার জন্য তাদেরকেও আমি আগাম ধন্যবাদ জানাই। দুর্গাপুর থেকে সৈকত শর্মার রিপোর্ট, ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল।